আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আর কম উপকরণে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি ভাজি বানানো যায়। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। চিংড়ি মাছ দিয়ে ফুলকপি ভাজির জন্য এখানে চিংড়ি মাছ পরিমাণ মতো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই পাশে পরিমাণ মতো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি। এই পাশে জিরা বাটা, আর এখানে রসুন পেঁয়াজ বেটে নিয়েছি। এই পাশে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর এখানে ফুলকপি আমার পছন্দ মতো সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভাজিটি তৈরি করতে যা যা উপকরণ লাগবে এখানে কিন্তু সবগুলো উপকরণই আমি পরিমাণ মতো নিয়ে রেডি করে নিয়েছি। ভাজিটি করার জন্য চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা পরিমাণ মতোই দিয়ে দিয়েছি। এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভাজার জন্য। পেঁয়াজটা লাল করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখানে আস্ত 2টা শুকনো মরিচও দিয়ে দিলাম। আর পুরনো এখানে জিরা আর কালো জিরা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথেই। আর এখানে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা প্রথমে ভেজে নিচ্ছি। এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। 1 চামচ পরিমাণে লবণটা কিন্তু দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি প্রথমে। চিংড়ি মাছটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখানে রসুন পেঁয়াজ আর জিরা বাটা দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ, দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে। মশলার সাথে চিংড়ি মাছটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। ছোটো চামচের কিন্তু 1 চামচ করেই দিয়ে দিয়েছি মশলাগুলো। সবগুলো মশলা পরিমাণ মতো দিয়ে চিংড়ির সাথে কিন্তু ভালো করে কষাচ্ছি। যত ভালো করে কষানো হবে স্বাদটা কিন্তু ততই মজার হবে। মশলার সাথে চিংড়ি মাছটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখানে ধুয়ে রাখা ফুলকপিগুলো এখন দিয়ে দিলাম। আর কেটে রাখা কাঁচামরিচও দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মশলার সাথে ফুলকপিগুলো ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এখন ভালো করে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। আর কিছুক্ষণ পর পর কিন্তু একটু নেড়ে নিচ্ছি। আর ঢাকনাটা খোলা রেখে কিন্তু ভাজিটা করব। ফুলকপিগুলো ভালো করে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আরও কিছুক্ষণ অপেক্ষা করব। আর কিছুক্ষণ পর পর কিন্তু একটু নেড়ে নিচ্ছি। আর ভাজিটা কিন্তু আমার প্রায়ই হয়ে আসছে। এখানে যে এক্সট্রা পানিটা আছে এটা কমিয়ে নেব। আর এর মাঝে কিন্তু ফুলকপিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আরও কিছুক্ষণ অপেক্ষা করব। ফুলকপিগুলো কিন্তু আমার ভালো করে ভাজি করা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের চিংড়ি মাছ দিয়ে ফুলকপি ভাজির রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন।
এবং নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।